যারা রাজনীতি করার যোগ্য নয় তারা এসে রাজনীতির উচ্চ পদের জায়গাগুলো দখল করেছে। তাদের ভাবনায় ঠাকুরগাঁর উন্নয়ন ছিল না, তাদের ভাবনায় আত্ম উন্নয়ন ছিল। অনুষ্ঠানটি যদিও বঙ্গবন্ধুর জীবনীমূলক বই এবং ক্রীড়া সামগ্রী বিতরণ, এর বাইরে আমি কিছু কথা বলতে চাই। আপনারা অন্যান্য অতিথিবৃন্দের কাছ থেকে ক্রীড়া বিষয়ে শুনলেন যে জীবনের একটা অংশ, তো যেই জীবনের অংশ সেই জীবনের প্রতিপাদ্য আরও অন্যান্য অংশ আছে। একটা সময় যখন এরকম অনুষ্ঠান হতো আমি আপনাদের মতো পিছনে বসে থাকতাম আর বড় বড় স্বপ্ন দেখতাম যে আজকে তুই বক্তব্য দিচ্ছিস, একদিন আমি তোর থেকে বড় হব, দেখিস। আমি খুবই অমনোযোগী ছাত্র ছিলাম। স্কুলে সবসময় আমি পিছনের বেঞ্চে বসতাম, সামনের আমার যে ফার্স্ট বয় সেকেন্ড বয় তারা বসতো সামনে। তো পিছনের থেকে আমি বলতাম যে দেখিস তোরা ফার্স্ট সেকেন্ড হচ্ছিস, আমি একদিন তোদের থেকে বড় হব। তো এই সময়টায় এই পরিস্থিতিটা কেন আসছিল, এই উপলব্ধিটা আমার কেন আসছিল, আমার মনে হতো যে আমি যদি বড় হই আমার ঠাকুরগাঁ আমার নামে আলোকিত হবে, আমার ঠাকুরগাঁকে আমি পরিচিত করতে পারবো। আমি যখন বাইরে যেতাম আমার এলাকার পরিচয় দিতাম, কেউ চিনত না। আমি যখন বিদেশে যেতাম বাংলাদেশি চিনে না আর ঠাকুরগাঁ কি। আমি রাজশাহীতে যেতাম, ঠাকুরগাঁ কোথায় আমাকে ব্যাখ্যা করতে হতো। পঞ্চগড়ের পাশে মানুষ পঞ্চগড়কে চিনে, দিনাজপুরকে চিনে, ঠাকুরগাঁকে চিনে না, রংপুরকে চিনে। তো আমার মনে হলো যে এই ঠাকুরগাঁকে না চেনার পিছনে অন্যতম তিনটা কারণ আছে। এর একটা কারণ হচ্ছে ঠাকুরগাঁয়ের মানুষ অত্যন্ত নিরীহ, শান্তিপ্রিয় এবং নিজেদের মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে। এরা খুবই ইন্ট্রোভার্ট টাইপের, অর্থাৎ আত্মমগ্ন থাকতে পছন্দ করে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের ঠাকুরগাঁয়ে এমন কিছু নাই, কখনো এমন কিছু হয় নাই, এমন কিছু স্থাপত্য হয় নাই, এমন বিখ্যাত কোনো জিনিস নাই যেগুলো সারা পৃথিবীতে পরিচিতি লাভ করতে পারে বা আমরা যেগুলোকে দিয়ে পরিচয় করিয়ে দিতে পারি সেই মানুষটাও আমাদের ছিল না। তৃতীয় যে বিষয়টি এসছে সেটি হচ্ছে রাজনৈতিকভাবে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমরা আমাদের নেতৃত্বকে পছন্দ করতে অনেক ভুল করে গেছি। এর ভুলের প্রথম কারণটাই হচ্ছে আমাদের প্রথম কারণটা যে আমরা খুব আত্মমগ্ন থাকতে পছন্দ করি, রাজনৈতিক সচেতন না। যার ফলে দেখা গেছে যে রাজনৈতিক অসচেতনতার কারণে রাজনৈতিক দুর্বৃত্তায়নটা আমাদের ঠাকুরগাঁকে কুড়ে কুড়ে খেয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে যারা রাজনীতি করার যোগ্য নয় তারা এসে রাজনীতির উচ্চ পদের জায়গাগুলো দখল করেছে। তাদের ভাবনায় ঠাকুরগাঁর উন্নয়ন ছিল না, তাদের ভাবনায় আত্ম উন্নয়ন ছিল। এই আত্ম উন্নয়ন হওয়ার কারণেই আমাদের ঠাকুরগাঁ উন্নয়নের কারণে পিছিয়ে গেছে। এখন আমি আসল বক্তব্যে আসি। রাজনীতি বিষয়টা কি? রাজনীতি আমাদেরকে কেন সকলকে বুঝতে হবে? ক্রীড়ার আগে আমাকে বুঝতে হবে রাজনীতি কেন বুঝতে হবে। আমরা বাঙালি এমন একটা জাতি যার হাজার বছরের ইতিহাস আছে। আমরা বাঙালি এমন একটা জাতি যারা ভাষার জন্য আন্দোলন করেছি। পৃথিবীতে অন্য কোনো জাতি কোনোদিন তাদের নিজ ভাষার জন্য আন্দোলন করেনি, জীবন দেয় নাই। আমরা এমন একটি জাতি যারা নিজেদের ভূখণ্ডের জন্য আন্দোলন করেছি। আমাদের বিস্তীর্ণ ভূখণ্ড থাকলেও একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বেই আমরা একটি স্বাধীন ভূখণ্ড অর্জন করতে পেরেছি। এই ভাষাভাষী ভারতবর্ষের সর্ববৃহৎ জাতিগোষ্ঠী ছিল। এই বাঙালি জাতিগোষ্ঠীকে দ্বিধা বিভক্ত করার জন্যেই, এই বাঙালি জাতির শক্তিকে সুসংগঠিত অবস্থান থেকে দূরে সরে নেওয়া যাওয়ার জন্যই বাংলাদেশি জাতীয়তাবাদের জন্ম হলো। এটি একটি চক্রান্ত ছিল পশ্চিমাদের।
এটি একটি পাকিস্তানি চক্রান্ত ছিল, যেই চক্রান্ত বাংলাদেশি জাতীয়তাবাদকে, বাঙালি জাতীয়তাবাদকে বিভক্ত করে এই জাতিটাকে দুর্বল করার একটা অপপ্রয়াস মাত্র। এই বাংলাদেশি জাতীয়তাবাদ একটি দুরভিসন্ধি, যাদের মধ্যে বাঙালির কোনো দেশপ্রেম নাই নাই নাই।